হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আমরা কল্যাণীতে একটা ধোঁয়াধার প্র্যাকটিস হলো। আর আজকে নতুন কিছু করানো হলো, সেই প্র্যাকটিসগুলো আমাদের ছেলেপেলেকে করাবো। নর্মালি দেখতেই পারছো এতজন প্র্যাকটিসে এসছে। ওই যে যেই ছেলেটাকে দেখতে পাচ্ছ, ও পানাগড় থেকে এসছে, যেটা তোমাদের বর্ধমান পার করে গিয়ে অনেকটাই দূরে, তাও এখান থেকে 100 কিলোমিটারের কাছাকাছি তো পড়েই যায়। আর মোটামুটি আমরা সবাই এসেছি। আর আমাদের 12 তারিখে প্রোগ্রাম আছে, সেই জন্য আমরা টুকটাক এখানে প্র্যাকটিস করলাম, অনেকগুলোই করলাম। একবার দেখাতে বলবো, আমাদের প্র্যাকটিস অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে আমি ইন্ট্রোটা নিচ্ছি। এই দেখো, এখান দিয়ে ব্যাক করা হয়েছে, এবার এখান দিয়ে করা হয়েছে, আরো নানান ধরনের প্র্যাকটিস করা হয়েছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন স্কেট শেখার জন্য আগ্রহী হচ্ছ, তোমরা এই ভিডিওটা মাস্টলি দেখো, কারণ অনেক নতুন নতুন জিনিস তোমরা এই ভিডিওর মধ্যে আছে, যেগুলো আমি এর আগে কোনোদিনই দেখানো হয়নি, কিংবা এর আগে কখনোই করা হয়নি। আর যেই ব্যায়ামগুলো দেখানো হয়েছে, মেনলি নতুন যারা স্কেট করছো, এবং আমাদের গ্রুপের অনেক মেম্বার আছে যারা এখানে প্র্যাকটিস করতে আসতে চাও কিন্তু বাড়ি অনেকটা দূরে বলে আসতে পারো না, তাদেরকে বলবো এই ভিডিও দেখে সেম টু সেম ব্যায়ামগুলো করার চেষ্টা করো। যদি তোমাদের মনে হয় ব্যায়ামগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না, তাহলে নেক্সট আর একটা ভিডিও বানাবো, সেখানে ব্যায়ামগুলো তোমাদেরকে প্রপারলি বুঝিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগবে আর জানিয়ে দিও। এবার থেকে আমাদের গ্রুপের কিছু বিষয় চেঞ্জ করা হচ্ছে। যেমন সোমবার করে প্র্যাকটিস ছিল, প্র্যাকটিসের মতনই থাকছে। আগে যেমন ছিল যে তুমি আসছো, স্কেট পড়ছো, কিছু স্কেট করছো, নতুন কিছু স্কিল শিখছো, যেগুলো শেখানো হচ্ছে ওইগুলো শিখছো, চলে যাচ্ছ, এই কনসেপ্টটাই এবার থেকে সরিয়ে দেওয়া হবে। এবারে যে বিষয়গুলো চালু হয়েছে সেগুলো, তুমি স্কেটে আসছো, প্রথমেই তোমাকে লেগ, শোল্ডার এবং যে ধরনের নানান ব্যায়াম হয়ে থাকে সেইগুলো করানো হবে। মিনিমাম যে ব্যায়ামগুলোর কথা বললাম, এই ব্যায়ামগুলো 20 থেকে 30 মিনিট করানো হবে, তারপরেই তোমরা তোমাদের স্কেটগুলো পড়তে পারবে। এবার থেকে গ্রুপে একটা নতুন জিনিস চালু করা হচ্ছে। মানা যাচ্ছে তোমাদের দূরে বাড়ি, তুমি আসতে পারছো না, কোনো ব্যাপার না, কিন্তু মাসে দুটো তোমার প্র্যাকটিসে আসতেই হবে। তুমি রাইডে এসো না, কোনো ব্যাপার না, কিন্তু প্র্যাকটিসে মাসে দুবার আসতেই হবে। ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপের যেসব স্কেটারদের বাড়ি মিনিমাম 100 কিলোমিটারের দূরে কল্যাণী স্টেশন থেকে, তাদের জন্য ব্যবস্থা এটাই নেওয়া হচ্ছে যে প্রতিটা প্র্যাকটিসের ভিডিও করা হবে তাদের জন্য, এবং তারা ভিডিওটা দেখে সেম টু সেম বাড়িতে কোনো একটা জায়গায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। এর সঙ্গে তোমাদের সবাইকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপের নতুন স্কেটারদের প্রোগ্রাম রিলেটেড বিষয়গুলোতে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নতুন করে প্র্যাকটিস করানো হচ্ছে। যেই প্র্যাকটিসটা করা হচ্ছে প্রত্যেকটা সোমবার। যারা এই ভিডিওটা দেখার পরে নতুন প্রোগ্রামে বা প্র্যাকটিসে আসতে চাও, তাদেরকে বলবো অতি শীঘ্রই কল্যাণী স্টেডিয়ামের ওখানে চলে আসবে। প্রতি সোমবার 3টে থেকে 3:30-এর মধ্যে প্র্যাকটিস স্টার্ট হয়ে যায়। এখান থেকে নতুন স্কেটারদের সিলেকশন প্রসেসটাও শুরু হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের সঙ্গে মোটামুটি অনেকটাই ডিসকাশন করা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ রিপন আমাদের হাতের ব্যায়াম করাচ্ছিল, প্রত্যেকে সবাই ঠিকঠাক করছিল। এই ব্যায়ামগুলো করতে প্রধানত অসুবিধা তো আমারই হয়েছিল, বাকি সবাই ঠিকঠাকই করছিল, কারণ অলরেডি প্র্যাকটিস আছে। সবথেকে ভালো করছিল আমাদের আর্মি ম্যান সোমনাথ দা। এবার দেখতে পাচ্ছ একটা ঘাড়ের নতুন ব্যায়াম শুরু হয়ে গেছে, যে সবার থেকে ইউনিক ঘাড় ঘোরাচ্ছিলাম হয়তো, কারণ এই ধরনের ব্যায়ামগুলো আমার এর আগে কোনোদিনই করা হয়নি, এখানেই প্রথম টাইম করা হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপে এমন অনেক জিনিসই হয়ে থাকে যেগুলো এখানেই প্রথমবার হয়, এর আগে অনেকেই এক্সপ্লোর করেনি। যেমন এখানটায় দেখো হাঁটু এবং লেগ ব্যায়াম একসঙ্গে চালু হয়ে গেছে। এইভাবে অনেক ধরনের ব্যায়ামই রিপন শিখেছে, সেইগুলোই আমাদের সঙ্গে শেয়ার করছে, এবং তোমরা আসলে তোমাদেরকেও শেখানোর চেষ্টা করবে এবং শেখাবে। ধামাকা টাইপের একদম প্র্যাকটিস, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, ঠিক আছে? আমার নাম করে এসবি সোড়া বালা। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আগে ভিডিও করছ আচ্ছা পোদা থালা। আর কিছু নেই একেবারে, হ্যাঁ, আর কিছু নেই একেবারে। এসবি হ্যাঁ, এসবি নাম নেই, ये ब्रांड है, ब्रांड। পেছনে আছে ভুটো। হে ভাই, তোদের কি এইসব আজকেই হয়? তাড়াতাড়ি ওঠ, আরে না, অল্প কিছু জন আছি, প্র্যাকটিস করে বাড়ি চল। আমান্দা, প্রচুর লেট করে ফেলেছো তুমি কিন্তু। হ্যাঁ, যাক বন্ধুরা, কালকে 12 তারিখ আমাদের গ্রুপের একটা প্রোগ্রাম আছে। কালকে বলি, সরি, পরশুদিন 12 তারিখ আমাদের গ্রুপে একটা প্রোগ্রাম আছে। সেই জন্য আজকে দুমদার প্র্যাকটিস চলছে। আজকে তেমন অনেকজনই আসতে পারেনি, যেহেতু তোমরা জানো যারা আন্ডার আছো, মাধ্যমিকের নিচে অবধি আছো, তাদের এক্সাম চলছে। তো সেই অনুযায়ী আজকে অনেকজনই আসেনি, স্টুডেন্ট প্রচুর বাজে করছে। আরে কাছে যা, এখানে নিয়ে আসবো না, পুরো একটা ফালতু একেবারে। এমনি অল্প কজন এসছে, তারপরে যদি এইভাবে গ্যাপ করে, প্রচুর বাজে করছে। দীপঙ্কর তো ঘুরতেই পারছে না মোটামুটি, আর এই পাশে আমানদা কি করছো? তুমিও তো এদের মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ, অনেক এক মাস পর করছি না, এই জন্য। না না, তুমিও এদের মতো হয়ে যাচ্ছ। এরকম ক্যাট হয়ে গেলে কি করে হবে? আমানদার কয়দিন খুব ভালো প্রোগ্রেস ছিল, হঠাৎ করে একদম পুরো ক্যাট হয়ে যাচ্ছে। আর সবাই একটু ক্লোজে থাক। স্টুডেন্টরা তো গ্যাপ করছিস কেন? বারবার এক কথা বুঝতে পারিস না নাকি? আরু থিন ঘোরা, আরু ছোট ছোট করে ঘোরা।
তো যাই হোক এইভাবে মোটামুটি করা হচ্ছে। আর এর আগে আমাদের রিপন যেহেতু প্রফেশনাল স্কেট শেখার ওখানে অ্যাডমিশন নিয়েছে, তাই ও ওখানে যা শিখছিল সেইগুলো আমাদের এর আগে করাচ্ছিল। আমরা মোটামুটি আমিও করলাম, সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। তখন ইকবালের কাছে ফোন ছিল, কি ভুংচাং করেছে ভগবান জানে, পরে দেখতে হবে। তো যাই হোক এবার আমি একটু প্র্যাকটিসে যাই, তারপরে বাদ বাকি দেখা হচ্ছে। প্রোগ্রামের জন্য দেখো একটা জিনিস বানিয়েছি, দূর থেকে দেখাচ্ছি। প্রথমে দেখো চটি দিয়ে, হ্যাঁ আমান্দা যাও, আমান্দা যাও। আচ্ছা আমান্দা বেরিয়ে পড়লো, যা স্টুডেন্ট যা, স্টুডেন্ট যাচ্ছে। দেখো দেখো আমরা দাগিয়েও দিয়েছি, ঠিক আছে। একটু ব্যাক করে দেখো, দেখো এইভাবে ব্যাগগুলো দিয়ে আজকে করা হয়েছে। আজকে কোনটা নেই, দুষ্টুদার শরীর খারাপ বলে দুষ্টুদা আজকে আসতে পারেনি। তো দেখতেই পারছো এইভাবে করা হচ্ছে। এরা আবার ব্যাকওয়ার্ডও করছে, আর এদেরকে 500 দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তুলনামূলক 500-এর সুবিধা হয়েই এরা 500 চালালো। এদের কাছ থেকে শুনবো যে 500 বেস্ট লাগলো না 900 বেস্ট লাগলো। কারণ 900 দেখো তুমি জোরে চালানোর জন্য খারাপ রাস্তা যেখানে হোক সেখানে 500 900 দুটোই চলে, কিন্তু 900টা খারাপ রাস্তায় তুলনামূলক ভালো চলে, তোমার কষ্টও কম হবে। আর নর্মালি এমনি চালাতে তো সব জায়গায় পারবার। মোটামুটি এখন ওয়েস্ট বেঙ্গলের সব রাস্তায় বলতে গেলে ভালোই আছে, কিছু কিছু রাস্তা খারাপ আছে। তো কোথায় গেল আমাদের সৌরভ, এসবি সৌরভ দাঁড়া একটু। সৌরভ বলছি 500টা বেশি ভালো লাগলো, তুই যেহেতু 900 চালাস, তোর 500টাই এখন একটু তো চালালি 3-4 পাক, তোর কোনটা বেশি ভালো লাগছে? 900 বলতো তাকে স্কিলের জন্য বেস্ট, হ্যাঁ ঠিক আছে, আর 500 মানে লং এ যাওয়ার জন্য বেস্ট। না তুই উল্টো বলে ফেললি। वो अलग ही लेवल का बंदा था। আচ্ছা সরি সরি, আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে। 500টা হ্যাঁ। স্কিলের জন্য বেস্ট, হ্যাঁ আর 900টা লং এ যাওয়ার জন্য বেস্ট। আচ্ছা, তুই যেহেতু আজকে প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করছিল, তো তোর কোনটা ভালো মনে হলো? তুই তো দুটো দিয়ে আজকে প্র্যাকটিস করলি, প্রোগ্রামে যেগুলো আমরা করে থাকি সেগুলোর প্র্যাকটিস, তাহলে আমি তো বলবো ভাই 900। তো 900 বেস্ট, হ্যাঁ কারণ 900 নিয়ে চালায় ও 900। 900, কিন্তু স্কিলের দিক থেকে একটু দেখাতে গেলে 500ই নিতে হবে। কিন্তু তুই তো 500 তুলনামূলক বেটার ঘুরছিস, এইগুলো তো ভালো হচ্ছে। ক্রসটা একবার দেখা চল। কিন্তু ও কিন্তু 500 তোমার এই ক্রস গুলো ভালো করছে, যেহেতু 4টে জায়গায় তো কন্ট্রোলিং এর। আচ্ছা আচ্ছা তুই চালা চালা চালা, কোনো ব্যাপার না, করতে থাক না, অসুবিধা নেই। এর কন্ট্রোল রাখতে হবে। কিসে? পা আমাদের বেশি বাঁকা যাচ্ছে, সবসময় থাকছে। তার বলছি দুটোই কন্ট্রোল রাখো, ব্যাকানোটা কন্ট্রোল রাখো, কিন্তু স্ট্রেটটা একদম কন্ট্রোল রাখতে হবে। তাহলে তুমি আচ্ছা, আচ্ছা। ব্যাকাটাই পাচ্ছ, তাও সুজাটা পাচ্ছ না, তুমি সবসময় কি জায়গা হয়ে চালাবা? না আর না দেখায় না, একটা। আরো পা বাঁকা- প্রতিদিন নতুন নতুন কিছু করাচ্ছে, আর 500 পেয়ে ব্যাকওয়ার্ড করছে। ওর ওর বড় জায়গায় ব্যাকওয়ার্ড করতে পারে না, বুঝলি তো, ছোট মানুষ তো, পা ফাঁক ফাঁক হয় না, বেঁধে যায় দুটো পা পেছনের। তো আজকে কর ব্যাকওয়ার্ড কর, ব্যাকওয়ার্ড কর, ভালো হচ্ছে। ঘুরে দেখাতে, ওই যে ঘুরে দেখাতে আগের দিন যে ঘুরছিলি। East 500 is the best. ঠিক আছে, ওই ইয়েটা কর তো, সার্কেল যেটা করছিলি আগের দিন দেখাচ্ছিলি, কর। এটাই হচ্ছে না, হচ্ছে না, এটাই হচ্ছে না। 900 ভালো হয়। কিন্তু সৌরভ এখানে আমার একটা কথা বলেছে, বল এবার বল। দাঁড়াও আমি কথা মার এক কি কথাই জুবান, বলবো, আমি মার এক কি কথা জুবান। ছেলে, হ্যাঁ, ঠিক আছে বল। আমি বলবো, দাঁড়াও। হ্যাঁ স্টার্ট। একটু দূরে যাও, সবাই দেখাতে হবে না। হ্যাঁ 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 তো গাইস আমি বলছি এরা এতজন রয়েছে, ঠিক আছে, হুম। অনির্বাণ আমার সম্পর্কে ভাই হয়, হুম। তো দাদা বলে ডাকি, সম্মান করে, রেসপেক্ট। হুম। তো ওকে আমি চিনতাম, তাই ওর জন্য ওকে আমি বলেছি যে মুদিখানার মাল হাফ দামে দেবো, ঠিক আছে, কখন? মানে কিছুদিন আগে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন আমি যাকে বিয়ে করবে হ্যাঁ। সে আমার নিজের বোন হয়, মানে কাকির মেয়ে সম্পর্কে বোন হয়, ঠিক আছে। তো ডিসিশন নিয়েছি মুদিখানার মাল ফ্রি, খাসির মাংস যা চাই দেবো, যা চাই। আর কিছু মারতে কি জুবান, ভিজলে যাবে না তো? ওই যদি খাসির মাংস যা চাইলে আমি ওর মুখে মুতে দেবো। তাহলে খাসির মাংস ক্যান্সেল। गजब टूपीबाज आदमी हो। আর রিপনের বিয়েতে কি কি আছে? রিপনের বিয়েতে কি না হবে না বলে মনে হয়। আমি আছি এইদিকে এন্টে, আমি দিচ্ছি সব কটার বিয়ে রিপনের মুদিখানা মালের, মুদিখানা মালের আমি করছি, মুদিখানার মাল না, চেঞ্জ। ওই দুটো বিচি খুলে দিতে আমি বলছি হ্যাঁ ওর গার্লফ্রেন্ড কে তুলে নিয়ে এসে আমি ওর সঙ্গে ওর বিয়ে দেবো। না ওই সিস্টেম নেই ভাই, ওই সিস্টেমে দেখে শুনে যাবে, দেখে শুনে যাবে, দেখে শুনে যাবে, দেখে শুনে যাবে। ডাক্তারের মেয়ে, তুই ঘটক হালকাই আমি। নিচ্ছিস। ডাক্তারের মেয়ে, দেখে শুনে যাবে, দেখে শুনে যাবে। ডাক্তারের মেয়ে। এটা তো শালিরে দে। মোটামুটি আমাদের এখন প্র্যাকটিস অনেকটাই হয়ে গেছে, এখন কিছু আর ব্যায়াম করাবে রিপন, কিছু নতুন নতুন ব্যায়াম শিখেছে, সেই ব্যায়ামগুলো করাবে, তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো, যেহেতু আমরা দুটোর সময় এসেছিলাম। বন্ধুরা আমাদের এখন নর্মাল প্র্যাকটিস যেটুকু করা ছিল, এই পাশে তোমরা দেখছো এখনো দাগ ফাগ আছে, এখানে স্কেট টেট রাখা আছে, দেখো এই সাইডে অনেক দাগ করে আছে। আমরা অনেক ধরনের নতুন নতুন প্র্যাকটিস করা হলো প্রোগ্রামের জন্য। আর এখন দেখতে পাচ্ছ এটা কি করা হচ্ছে, রিল্যাক্স হওয়ার জন্য।
রূপন এ তুই কি ফ্রি স্টাইলার রূপন নাই, যাই হোক কি হবে, দুদিন পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলবে। তো বলছি এটার নাম কি এই ব্যায়ামটার? ব্যায়ামটা হচ্ছে কুল ব্যায়াম। কুল ব্যায়াম। আচ্ছা কুল ব্যায়াম করা হচ্ছে এখন সবাইকে, কুল ডাউন। আচ্ছা নতুন নতুন কিছু দেখাও অডিয়েন্স, যারা আছো স্কেটার তোমরাও এইগুলো স্কেট শেষ হওয়ার পরে যখন ভাবছো বাড়ি চলে যাবা, তার 5 থেকে 10 মিনিট আগে স্কেটটা শেষ করে 10 থেকে 15 মিনিট করবা, করে নিয়ে দেখো স্কেটটা শেষ করবা, তারপরে এইভাবে তোমরা প্র্যাকটিস করবা। রিপন যেভাবে করে দেখাচ্ছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এইভাবেই করবা, তাহলে তোমরা বডিটা একটু রিল্যাক্স হবে। যেহেতু রিপন ধরো প্রফেশনাল স্কেট শিখছে, ওর ওখান থেকে এইগুলো শেখায়, আমরা কেউই এইগুলো বেসিক্যালি জানতাম না। তো যাই হোক আস্তে আস্তে আমরা এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, রিপন যখন এসে আমাদেরকে শেখাবে, তো তোমরা ওইগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করবা। আবার নতুন কিছু দেখাচ্ছি, আর নতুন আবার একটা শুরু হয়ে গেছে, সবই লেগের ব্যায়াম হবে, যা দেখতে পাচ্ছ সবই ম্যাক্সিমাম লেগের ব্যায়ামই করাচ্ছে। কি হলো, হচ্ছে অসুবিধা? কি হচ্ছে আমান্দা, এনি প্রবলেম? ও আচ্ছা আচ্ছা, প্যান্টটা একটু টাইট হয়ে গেছে। আর তোমরা যখন প্র্যাকটিস করবা তখন লুজ প্যান্ট পরবা। এটা রিপন এই যে ট্রাউজার টাইপের যে প্যান্ট গুলো পরে থাকে এইগুলো পরতে পারো, কিংবা এই যে এইটা পরতে পারো, হ্যাঁ এইটাও পরতে পারো, আর এটাও পরতে পারো। এইগুলো দেখো গেঞ্জি কাপড়ের অনেকটাই বড়, আর স্টুডেন্টের মতো ওই প্যান্ট গুলোকে অ্যাভয়েড করবা, যেগুলো একটু বেশি ছোট হয়ে যায়। কি কথাবার্তা এগুলো, মাথা নিচু করো। তো গাইস এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা করবা, যেটা আমি একদম ক্লোজ থেকে দেখালাম। হ্যাঁ আরো অনেক ধরনের আছে নাকি? অনেক ধরনের আছে এখনো। এই দেখো এইভাবে ঠিক তোমাদের লেগটা এইভাবে করে তোমরা দেখাবা। আমি একদম তোমাদের কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। আর চেঞ্জ এবার দেখতেই পাচ্ছ দুইভাবে দেখানো হচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল দেখালে হবে না। নমস্কার ব্যায়াম একে অনেকে বলে থাকে হয়তো, হ্যাঁ একে কি বলে? একে স্ট্রেচিং ব্যায়াম বলে থাকে। সোমনাথ দা আমাদের এনসিসি তে আছে, তুই এগুলো শেখাতে পারিস তো ছেলেগুলোকে? হ্যাঁ অ্যাথলেটিক একাডেমির, তো শেখাতে পারিস তো এগুলো? আর এটা হচ্ছে কুকরে। এই কি ব্যায়াম, এটার নাম? ব্যায়ামের এটা নির্দিষ্ট নাম জানি না, কিন্তু স্ট্রেচিং সবকিছু মিলিয়ে স্ট্রেচিং। আচ্ছা আচ্ছা, সবকিছু মিলিয়ে স্ট্রেচিং, ঠিকঠাক নাম জানে না ও, যেটুকু জানে রিপন তো তাও জানে না। শিখতাম। আচ্ছা আচ্ছা, যাই হোক এসব গল্প অনেক শুনে লাভ নেই। এটা হচ্ছে কুকরে লেবু ব্যায়াম। কুকরে লেবু ব্যায়াম। কি হচ্ছে সোমনাথ দা? এই যে কি গান চলছে না, এটা লেভেল থাকে তো একদম। হ্যাঁ, কি গান এগুলো? এটা হচ্ছে আলট্রা প্রো ম্যাক্স। কি কথাবার্তা, হেভি তো, পড়ে গেলি তো, মারাত্মক দাম লাগছিল। হ্যাঁ মামা। নতুন মামি, নতুন মামি। দিলো লাগলো। মানে তোমার বাড়ির এসে আইসা তুই সে তো সবাই দেখেই নিয়েছে, তোর মাই বাড়ি সবাই দেখেই নিয়েছে। নতুন